আসসালামু আলাইকুম সবাইকে। বাবারে বাবা, আজকে যা গরম! এই গরম উপেক্ষা করে আমরা চলে গিয়েছিলাম বসুন্ধরা সিটিতে। সামনে আমাদের একটা ট্যুর আছে, ট্যুরের জন্য কিছু শপিং করব। তা আমরা অনেকেই বসুন্ধরা সিটির সব অ্যাড্রেস নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরেও কোথায় ডি ব্লক, কোথায় সি ব্লক, এগুলো খুঁজতে আমাদের অনেক সময় লাগে। তো সোজা কথা, হাতের ডান পাশে ডি ব্লক, অপোজিটে হচ্ছে সি ব্লক, আর বাম পাশে এ এবং বি, এর অপোজিটে বি। এরকম ভাবে খুঁজলে খুবই ইজি হয়। আমি ডি ব্লগের লেভেল 5-এ চলে এসেছিলাম। এই শপটাতে এই শপটাতে ভালো ভালো 2 পিস 3 পিস ছিল। তা আমি এই যে 2 পিস দেখতেছিলাম, শুধু কামিজ আর প্যান্ট থাকবে, ওড়না থাকবে না, 2 পিস। আমি খুঁজে খুঁজে আরো দেখছিলাম যে কি নেওয়া যায়, কোনটা ভালো। তো ওনাদের ওখানে দেখলাম রেডি শাড়ি, ব্লাউজ এগুলাও ছিল। রেডি শাড়িগুলোর দাম আমার কাছে একটু বেশি মনে হয়েছে, আর আমার রেডি শাড়ি নেওয়ার তখন ইচ্ছেও ছিল না। তো আমি ওনাদেরকে প্রাইস জিজ্ঞেস করি নাই। আম, আর হচ্ছে, ট্যুরে তো আর ঝিকিমিকি চিকিমিকি শাড়ি ব্লাউজ এগুলো পরে যাওয়া যাবে না, সো আমি নেইনি। আর আমি হচ্ছে 2 পিস নিয়েছিলাম। এই দুইটা থেকে কোনটা নেব আমি সিলেক্ট করতে পারছিলাম না। পরে ভাবলাম যে ব্ল্যাকটাই নেই। আমি জানি না ব্ল্যাক কেন সবসময় আমাকে টানে। সব সময় আমি একটা দুইটা ব্ল্যাক ড্রেস নিয়ে বাসায় চলে যাই। তো উনি বিল করতে চলে গেল, আর এর মধ্যে আমি আরো কিছু দেখছিলাম। এই যে এগুলো ব্লাউজ, রেডি ব্লাউজ, ব্লাউজগুলোও সুন্দর ছিল। তো আমি এই যে এই দুইটা ড্রেস নিয়ে নিলাম, ব্ল্যাকটা। এরপরে আমি চলে গিয়েছিলাম আমার বেবির জন্য ড্রেস কিনতে। এই শপটাতে বেবিদের খুব সুন্দর সুন্দর ড্রেস ছিল, কিন্তু ওনাদের প্রবলেম হচ্ছে ওনারা 1 পিস করে নিয়ে আসছে, সাইজ দিতে পারছিল না, কালার ছিল না। কালার না হলেও চলতো, যদি সাইজে হতো তাহলে ভালো হতো। যেটা পছন্দ করলাম সেটাই বলে সাইজ নেই, এরকম একটা অবস্থা। কিন্তু ওনারা যখন লাইভ করে তখন বলে যে এটা সাইজ হবে এত থেকে এত, এগুলো দেখেই কিন্তু আমি গিয়েছিলাম। তো যেটা পছন্দ করলাম সেটা পেলাম না। পরে 3টা কোনো রকম নিলাম। ড্রেস 3টা ভালোই ছিল, যদিও যেগুলো পছন্দ করেছি সাইজে থাকতো তাহলে ভালো লাগতো। এরপর আমি আরেকটা শপে চলে গিয়েছিলাম আমার জন্য আরেকটা ড্রেস নিব। পরে আমি দেখছিলাম, দেখে আমার খুব একটা ভালো লাগে নাই ড্রেসগুলো। কারণ আমরা ওনারা লাইভ করে সেগুলো দেখে আমরা যাই স্ক্রিনশট নিয়ে, যেগুলো দেখাই সেগুলো বলেন নাই, শেষ হয়ে গেছে। উম, তারপর কালার নাই, সাইজ নাই, এরকম হয়। কিন্তু ওনারা লাইভে বলে আসেন, চলে আসেন বা অর্ডার করেন, সাইজ এত থেকে এত, কালার আছে। আমি একটা ড্রেস পছন্দ করলাম, অন্য একজন নিয়ে গেছে, আর সেটার আর আরেক পিস নাই, ওই একটাই ছিল। পরে আর কি করার, আমি এখান থেকে আর কোনো ড্রেস নিতে পারি নাই, চলে আসছি। আমি যেহেতু অনলাইনে শপিং করতে পছন্দ করি না, সো কোনো ড্রেস যদি আমার পছন্দ হয় আমি সরাসরি শপটাতে চলে যাই স্ক্রিনশট নিয়ে যে এটা কি হবে কিনা। তো মোস্ট অফ দ্য টাইম এরকম হয় যে ওনাদের স্ক্রিনশট যদি দেখাই যে এটা হবে, বলে যে না এটা শেষ, এটার সাইজ নাই বা এটার কালার নাই, নাই মূলত নাই, শেষ, এরকম বলে দেয়। তো আমি বুঝি না ওনারা লাইভে কেন বলে যে চলে আসেন, অর্ডার করেন। যদি নাই থাকে, দেখা যায় যে একদিন পরে গেলেও ওনারা বলে নাই। অনেকগুলো অনলাইন শপে থেকে আমি অ্যাড্রেস নিয়ে ওনাদের শপে যাওয়ার পরে দেখি যে ড্রেস নাই ওনাদের। বুঝি না ওনারা কেন এরকম বলে করে।
তারপর অনেক খোঁজাখুঁজি পরে আমি যে ড্রেসটা চেয়েছিলাম সেটা পাইনি। আর একবার একটা ড্রেস পছন্দ হয়ে গেলে তারপরে আর অন্যটা মন চায় না নিতে। তারপরে দেখলাম দেখি কিছু নেওয়া যায় না, কি খোঁজাখুঁজি করার পরে আমার ওই ড্রেসটাই লাগবে এরকম একটা অবস্থা। আমি আর পরে আর এখান থেকে কিছু নেইনি। তারপর আমরা কিছুক্ষণ দেখে ড্রেসগুলো দেখে নিলাম, দেখে তারপর চলে আসছি। ড্রেসগুলো আমি যেরকম চেয়েছিলাম যে আমি একটু কটনের মধ্যে ড্রেস নিব, এগুলো সব একটু চিকিমিকি পার্টি ড্রেস টাইপের ছিল। তারপর আমি চলে গিয়েছিলাম বিউটি লজি নামে একটা শপে। এই শপটাতে মূলত কোরিয়ান, এই যে কোরিয়ান ক্রিম, নাইট ক্রিম, থাইল্যান্ডের নাইট ক্রিম এগুলো বিক্রি করে। আর বিভিন্ন লোশন টোশন, হোয়াইটিং লোশন এগুলো বিক্রি করে। তো আমি ফেসবুক থেকে ওনাদের অ্যাড্রেস নিয়ে গিয়েছিলাম। ফেসবুকে ওনাদের ভিডিও টিডিও দেখেছি যে ওনারা নিজেরাই মেখে মেখে বলতেছে যে ভালো। ওনারা নিজেরাই মেখে রিভিউ দিচ্ছিল যে ভালো, আমরা লাগাই দেখেন। তো আমি এগুলো দেখে গিয়েছিলাম একটা নিতে, কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের দাম অনেক বেশি ছিল। যেমন 1800, 1100, 1500, 2000 এর নিচে কোনো প্রোডাক্টই ছিল না। শপিং এর শেষ পর্বে আমরা গিয়েছিলাম খেতে বিএফসিতে। যদিও খাবারটা আমার একদমই ভালো লাগেনি, কি আর